নমস্কার আমার সকল প্রতিভাবান বন্ধুদেরকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার ভালো থাকার আরও একটা দিন নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। আগের ব্লগেই তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার মা আর দিদি একটা মা সন্তোষীর ব্রত করেছে, তো 16টা শুক্রবার কমপ্লিট হওয়ার পর ওরা মা সন্তোষীর পুজোর উদযাপন করবে। তো আজকে সেই 16টা শুক্রবার কমপ্লিট হওয়ার পর সেই উদযাপনের দিন, আর তাই জন্য আমার মা সকাল সকাল ঠাকুরের প্রসাদ করতে বসে পড়েছিল আর দিদি এখানে রেডি করছিল বাচ্চাদেরকে দেওয়ার জন্য গিফটগুলো। কারণ মা সন্তোষী পুজোর কিন্তু নিয়ম আছে যে 5টা কি 3টে ব্রাহ্মণ ভোজন করাতে হয়, তাদেরকে দান করতে হয়, তাছাড়া বাচ্চাদেরকেও কিন্তু খাওয়াতে হয় আর তার সাথে তাদেরকে কিছু গিফট করতে হয়। তো তার জন্যই এখানে দিদি ব্রাহ্মণদের যে ভোজ্যপত্র সেটা আর তাছাড়া বাচ্চাদের দেওয়ার জন্য যে গিফটগুলো সেগুলোকে রেডি করে নিচ্ছিল। আর তার মধ্যেই চলে এসেছিল আমাদের ঠাকুরমশাই সুশান্তদা আমাদের বাড়ির সব পুজোই করে, মানে আমার দিদিদের বাড়িতে যা পুজো হয় সেটা সুশান্তদাই করে, আর মা সন্তোষীর পুজোটাও দাদাকে দিয়েই করানো হচ্ছিল। দাদার পুজো কিন্তু অসাধারণ, তুমি যদি একবার দাদার পুজো দেখো তোমার কিন্তু মন ভরে যাবে। তারপরে যে কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো করালে তোমার কিন্তু মন ভরবে না। আর এই দেখো আমার দিদি আর মা পুজোর নিয়ম সব পালন করতে বসে পড়েছে। ওরা কিন্তু 16টা শুক্রবার খুব নিষ্ঠা ভরে করেছে পুজোটা, আর আজকে তো উদযাপনের দিন তাই সকাল থেকেই সব কিছু নিয়মকানুন মেনেই হচ্ছিল। আর আমাদের পুজো কিন্তু খুব ভালোভাবে মিটে গেছে। আর পুজো চলতে চলতেই আমার ছোটো মাসিও চলে এসেছে আমাদের বাড়িতে। মাসিদের বাড়িতেও কিছুদিন পরে পুজো আছে, সেটার ব্লগও খুব তাড়াতাড়ি আনবো তোমাদের কাছে। আর এই দেখো আমার দিদির যে বান্ধবী লাবণী সেও চলে এসেছে, আর এখানে পুজোর আরতি হচ্ছে। পুজো প্রায় শেষের দিকে। এত বড় পুজোর সব কিছু তো আর দেখানো যায় না, আমি তোমাদেরকে ছোট ছোট ক্লিপিংসগুলোই শেয়ার করলাম তোমাদের সাথে। আর পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আরও কিন্তু অনেক কিছু হয়েছিল, যেগুলো পুজোর অন্য নিয়মগুলো সেইগুলোর ভিডিও নিয়ে আমি পরের ব্লগটা বানিয়েছি, সেটা খুব তাড়াতাড়ি শেয়ার করব। তার জন্য কিন্তু আমার পেজটাকে ফলো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।